বাবরি মসজিদও আমাদের দখলে করেছি, তাজমহলও করব, আর জ্ঞানবাপী মসজিদও করব। আর যে তোর মধ্যে যার তোর ওইটার মধ্যে যে তোরা মুখ ধুতিস হুজু করার জন্য, ওইটা কি বলতো শিব ঠাকুরে, মানে শিব ঠাকুরেরই তোরা পুণ্য পেতিস, ঠিক আছে? তোদের আল্লাহ পাল্লা কিছু নেই, সব পাথর। সে ওই কি জল ফল পড়ে সব ঠিক, ওইটা শিব ঠাকুরের মাথাতে জল পড়ে, বুঝলি? এটা মানে মনে রাখবি। খান ছেলে। আরে নিরোধ ফাটার বেটা, আমাদের তো তবু মূর্তি আছে। খানকির ছেলে, তোদের আল্লাহকে জীবনে চোখে দেখেছিস? রেন্ডির বেটা, খানকির ছেলে কার জন্য নামাজ পড়িস? বুদ্ধির বেটা মানা, সবই তো চাদর চাপা মানা। ওরা চাদা ভাগ মানে এখান থেকে, রেন্ডির ছেলে, খানকি মাগি নিরোধ ফাটার বেটা, বুদ্ধির বেটা। বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির হয়ে গেছে, তুই খানকি ছেলে খবর মনে হচ্ছে দেখিনিস? জীবনে মারা, তোর বাপকে দেখাবি, বুঝলি? তারপর তাজমহলটা করবো, তারপরে কোনটা করবো বলতো? জ্ঞানবাপী মসজিদটা। ওই যে পুকুরে যে হুজু করতিস, ওই মানে পুকুরটা আমাদের শিব ঠাকুরের, ঠিক আছে? ওর মধ্যে শিব ঠাকুর উঠেছে, মনে রাখবি, ঠিক আছে? ভাগ খানকির ছেলে। আমাদের তো ভগবান কিছুই দেয় না, তোদের আল্লাহ তোদের বাড়া কেটে নেয়, গুদির বেটা। এখানে বলতো তোর মেয়েদেরকে ঢুকতে দেয় না, তোর মা বোনকে জানে মারা, ঢুকলেই মানে আল্লাহ চুদে নেবে করে। এই ছেলেটা, এই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করো, সব মুসলমানের কাছে যেন পৌঁছায়। যতজন মুসলমান আছে সবার কাছে যেন এই ভিডিওটা পৌঁছায়। এই ছেলেটা ইসলামের বিরুদ্ধে গালাগালি করেছে, এই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করো।